হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তাস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে আমরা দুটি ম্যাথ সমাধান করব, খুবই ইন্টারেস্টিং দুটি ম্যাথ। চলুন তাহলে দেখা যাক। প্রথম ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে যে সুমন 120 টাকা নিয়ে কয়েকটি কলম কিনলো। তাহলে কয়েকটি কলমের মূল্য হচ্ছে 120 টাকা। প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো, লক্ষ্য করুন এখানে শর্ত দেওয়া হচ্ছে যদি প্রতিটি কলমের মূল্য যদি 2 টাকা কম হতো, এটা এখানে বেশি না কিন্তু কম হতো, তাহলে দুটি কলম বেশি পেত। তাহলে দুটি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল সেটি আমাদেরকে বের করতে হবে। দ্যাট মিনস কলমের সংখ্যা, যেখানে এইখানে গ্যাপ দেওয়া হয়েছে যে কয়েকটি কলম কিনেছিল, সেই কয়েকটি কতটি কলম কিনেছিল সেটি এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে। লক্ষ্য করুন, আমরা আনসার অপশন চেক করে আমরা উত্তর বের করব। তাহলে আমাদের মোট টাকা কত? এই যে মোট টাকা হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা দিয়ে আমরা এই আনসার অপশন, ফর এক্সাম্পল আমরা ক আনসার অপশনটা নিলাম। এই ক আনসার অপশন মানে হচ্ছে 10। এই 10 দিয়ে ভাগ করলাম। দ্যাট মিনস হচ্ছে কতগুলো কলম কিনেছিল। আনসার অপশনে কিন্তু কলমের সংখ্যা দ্যাট মিনস হচ্ছে কলমের সংখ্যা বের হবে। আমি যদি 10, এটি হচ্ছে কলমের সংখ্যা, আর এই 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আপনার কি বের হবে বলুন? 10 দিয়ে ভাগ করলে একটি কলমের মূল্য বের হবে। 10 দিয়ে ভাগ করলে কি হবে? একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য বের হলো। কিন্তু একটি কলমের মূল্য বের হলো কত? এই যে দেখুন 0 কেটে গেলে এই যে 12 টাকা, এটি কিন্তু 12 টাকা বের হলো। কারণ আমি আনসার অপশনে হচ্ছে আপনার কলমের সংখ্যা দিয়ে মোট টাকাকে ভাগ করেছি। তাহলে আমি একটা কলমের মূল্য পেলাম হচ্ছে 12 টাকা। লক্ষ্য করুন, এখন আমি যদি এখানে বলা হচ্ছে যে সে যদি 2 টাকা, এখানে একটু খেয়াল করুন, 2 টাকা কম হতো তাহলে আরও দুটি কলম সে বেশি পেত, দ্যাট মিন্স এই 120কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, এখানে 10 দ্বারা, কলমের সংখ্যা হচ্ছে 10, আমি 12 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে দেখুন 10 হতো। দ্যাট মিন্স হচ্ছে এখানে 10, এটিও কিন্তু টাকা, এখানে টাকা। দ্যাট মিন্স 2 টাকা কম হতো। দ্যাট মিন্স কয় টাকা কম হতো? 2 টাকা কম হতো। হ্যাঁ, তাই তো হয়েছে। এখানে 12 টাকা ছিল, এখানে 2 টাকা কম হয়েছে। যখন আমি কলমের সংখ্যা বাড়িয়ে দিয়েছি তখন টাকার পরিমাণ 2 টাকা কম হয়েছে। দ্যাট মিন্স উত্তর আমার কিন্তু ক। তাহলে ক দিয়ে যেহেতু আমাদের উত্তরটা মিলে গেছে, শর্ত মিলে গেছে, তাহলে ক উইল বি দ্য আনসার। এবার চলুন তাহলে আমাদের নেক্সট দ্বিতীয় নাম্বার ম্যাথটে একই নিয়ম ফলো করে সমাধান করা যাক। লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর ম্যাথটিও কিন্তু আমরা একই পলিসি বা পদ্ধতি বা মেথড, সূত্র যাই বলেন না কেন বা ফলো করে আমরা সমাধান করার চেষ্টা করব। দ্যাট মিন্স আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেহেতু পরীক্ষার হলের কথা বলছি, যে তাহলে আমরা যদি সূত্রের অনুসারে এই সমাধান করতে যাই তাহলে কিন্তু এক পেজ ক্যালকুলেশন করতে হবে। সুতরাং আমরা এই লেন্দি প্রসেসে যাব না। আমরা এই যে প্যাটার্নটা যেভাবে সমাধান করলে বেটার হবে আমরা ওইভাবেই প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব। তাহলে দেখুন 2 নম্বরে আমরা দেখছি, এখানে একটু লক্ষ্য করুন, এক ব্যক্তি 240 টাকার কতগুলো কলম কিনে দেখলো। এই যে কতগুলো কলম, এখানেই প্রশ্ন হচ্ছে কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি, এখানে একটু খেয়াল করুন, যদি সে একটি কলম বেশি পেত তবে প্রত্যেকটি কলমের মূল্য 1 টাকা করে কম পড়তো। দ্যাট মিন্স প্রত্যেকটা কলমের মূল্য যদি 1 টাকা কমানো যেত তাহলে একটা কলম সে অতিরিক্ত পেত। এটি শর্ত দেওয়া হচ্ছে। তাহলে সে কতগুলো কলম কিনেছিল সেটি আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। এখন আমরা যেটা করব যে এখানে কতগুলো কলম মানে আনসার অপশনে কলমের সংখ্যা, তাহলে মোট টাকাকে যদি কলমের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটা কলমের মূল্য বের হয়ে যাবে। আমরা এইভাবে দেখব। দেখুন এখানে 240 আছে, সেটা 13 দ্বারা ভাগ যাবে না, 14 দ্বারাও ভাগ যাওয়াটা হচ্ছে একটু, আমরা যেটা করব যেটা একটু সহজ হয় সেটি দ্বারা আগে ভাগ করলে এটি আপনার স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে। তাহলে এই যে 240, একটু খেয়াল করুন, 240কে আমরা প্রথমে এই অপশন দ্বারা ভাগ করব, দ্যাট মিন্স 15 দ্বারা ভাগ করব। তাহলে একটি কলমের মূল্য বের হয়ে যাবে। একটি কলমের মূল্য একটি কলমের মূল্য
একটি কলমের মূল্য তাহলে আমরা বের করে ফেলি। এই যে 15 দ্বারা ভাগ করি, 5 দ্বারা আগে ভাগ করে নিন, শূন্যকে 5 দ্বারা ভাগ করে নিলে 5 দুগুণা 10, আর হচ্ছে 3 পাঁচা 15, 3 দিয়ে 24কে ভাগ দিলে 3 আষ্টা 24, 8 দুগুণা 16, দ্যাট মিনস হচ্ছে 16 টাকা। আমার হচ্ছে এই যে একটা কলমের মূল্য হচ্ছে 16 টাকা। এখন বোঝানো হচ্ছে যে একটা কলম বেশি পেত, দ্যাট মিনস হচ্ছে আপনার এই 200 এতকে 40কে আমি যদি এই যে 15 না দিয়ে যদি আমি 16 দ্বারা ভাগ করি, তাহলে সেটি আবার হচ্ছে আপনার এই যে 16 টাকা পড়তো না, 15 টাকাতে আসা লাগবে। তাহলে দেখুন আমি ভাগ করে আসলে চেক করি, তাহলে 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণা 10, 3 আষ্টা 24, আর আমি 2 দ্বারা ভাগ করলে 15, একদম কিন্তু মিলে গেল। দ্যাট মিনস হচ্ছে এত টাকা, এই যে 1 টাকা কম পড়তো। আমি যদি দেখুন এটি হচ্ছে কলমের সংখ্যা যদি একটা বেশি পেত, তাহলে টাকার সংখ্যা, এই যে টাকার সংখ্যা 1 টাকা কম পড়তো। তাহলে যে সংখ্যা, কলমের সংখ্যা ধরে শর্ত মিলে গেল, সেটিই মূলত আনসার। তাহলে আমাদের গ উইল বি দ্য আনসার হিয়ার। এভাবে এই প্যাটার্নের ম্যাথ জাস্ট এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন যে পরীক্ষার হলে দেখার সাথে সাথে মানে আপনার উত্তরটা চলে আসছে। আজকে এই পর্যন্তই রাখার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার দিবেন, এবং পেজটি ফলো না করে রাখলে এখনই পেজটি ফলো দিয়ে রাখুন। আর আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।